উপস্থিত ভাইরা, আসলে এখন আমার ভাইয়ের গান শোনার জন্য সব বসে আছে। আমরাও ছোটবেলায় কুদ্দুস বয়াতির নাম শুনলে পরে কত দূর গেছি গান শুনতে, বলে শেষ করা যাবে না। ঠিক আছে না ভাই? একদিন আমি ওই যে রশিদাবাদের সামনে প্রোগ্রাম করতেছিলাম শ্রমিকের মে দিবসে, তখন দেখলাম আমার ভাই গাড়ি দিয়ে যাচ্ছে, কে জানি বললো কুদ্দুস বয়াতি যাচ্ছে, সাথে সাথে গাড়ি থেকে নামিয়ে ফেললো, সবাই তার গান শুনলো। সেই যে আমাদের সাথে রিলেশন, সেটা চিন্তাই করা যায় না। আর কুদ্দুস বয়াতি বাড়ি নেত্রকোনা হইলেও সেই আমাদেরই মানুষ, কিশোরগঞ্জেরই মানুষ। যাক, আমি আর কথা বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলবো এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা প্রত্যাশা করি এই দেশে আউল বাউল গান সহ সমস্ত সংস্কৃতির বাসস্থান এই বাংলাদেশ। সবাই মিলেমিশে এই বাংলাদেশ আমরা গড়ব। ঠিক আছে ভাই? এই দেশে সবাই যার যার অবস্থান থেকে তার কর্ম পরিচালনা করবে, কারো কর্মে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আর এই বাউল সঙ্গীত সেটা আমাদের বাংলাদেশি সংস্কৃতির পার্ট। আর সবচেয়ে বেশি যেটা এই অঞ্চলের, বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলগুলোতে এই গান এত জনপ্রিয়। এই গান শোনার জন্য আজকে যেমন আপনারা হাজার হাজার মানুষ চলে আসছেন, যদি মানুষ জানতো আমার মনে এই মাঠে জায়গা দেওয়া যেত না। ঠিক আছে না ভাই? সুতরাং এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতি বছর আপনারা উদযাপন করবেন। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল আপনাদের পাশে ছিলাম। আর আপনাদের সভাপতি ইব্রাহিম মোল্লা, ও তো আছেই, আরো যারা এটা আয়োজন করেছেন, আপনাদের ব্যবসায়ী সমিতির সভাপতি, ক্রিকেট মাস্টার্স ক্লাব 9 সিজনটা কি? 9 সিজন নবমতম। আচ্ছা, আমি আবার সিজন শব্দটা তো বুঝতে পারি না। যাক, এরপরে আপনাদের ব্যবসায়ী সমিতিরা আছেন, আপনারা এটা আয়োজন করবেন আরো বড় পরিসরে। আমরা সেই গান শোনার জন্য অধীর আগ্রহে এসে বসে থাকবো। আজকে আপনাদের সামনে গান শুনবো। আমি আর কথা না বাড়িয়ে, আপনি কথা না বাড়িয়ে ওনার গান শোনার প্রত্যয় নিয়ে, ওনাকে যে ব্যক্তিটি এই গানে সবচেয়ে বড় করেছেন, আমাদের হুমায়ুন আহমেদ, উনি মৃত্যুবরণ করেছেন, বাট তারই একটা গান মানে নাটকের মধ্য দিয়ে আমরা তাকে চিনেছি। আমাদের সে ঐতিহাসিক কুদ্দুস বয়াতির গান শুনবেন আপনারা। আর যার আয়োজনে কোহিনুর সাহেবের মৃত্যুতে এই আয়োজনটা প্রতি বছর হয়, ক্রিকেট মাস্টার্স ক্লাবের এই অনুষ্ঠানটা যেন সবসময় চলে এবং সবসময় চলমান থাকে। আমার যদি কোনো সহযোগিতার দরকার পড়ে আমি আপনাদের পাশে থাকবো। ঠিক আছে ভাই? আমি আর কথা না বাড়িয়ে, সামনে আসছে দেশের নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান সবসময় চলতে থাকবে। ঠিক আছে ভাই? আমরা সেই অনুষ্ঠানগুলোতে আপনাদের কাছে থাকবো। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। সামনে নির্বাচনে আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের স্নেহ চাই, আপনাদের সব মিলিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। ঠিক আছে ভাই? সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।